খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত, খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত, খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। সারা রাত নামাজ পড়লে সারা রাত ইবাদত করছো, কিন্তু দুনিয়ায় তোমার মনেতে 8 মন ময়লা নিয়ে বসে আছো, তাহলে কি হবে? তা ওইগুলোকেও পরিষ্কার করতে হবে, তবে তো আল্লাহ তোমাকে পছন্দ করবে। আল্লাহ ওই মনে ময়লা নিয়ে তুমি যদি ওই রকম করো, তাহলে আল্লাহ পছন্দ করবে না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, মনের যত পাপ তুমি ঝেড়ে ফেলো আজ, মনের যত পাপ তুমি ঝেড়ে ফেলো আজ। খোদার জিকির চিন্তা ফিকির পড়ো নফল নামাজ, খোদার জিকির চিন্তা ফিকির পড়ো নফল নামাজ। অগণিত পাপ তোমার হবে কত ক্ষমা, আমল নামায় হবে তোমার নেক আমল জমা, আমল নামায় হবে তোমার নেক আমল জমা। হাজার রাতে, হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাত, হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। আর এই রাতে কি হবে সে সম্পর্কে লিখছে, দেখুন, আরশ থেকে ঝরবে খোদা রহম অবিরাম, আরশ থেকে ঝরবে খোদা রহম অবিরাম। নিরাশ কে হবে না আজ এ রাত মূল্যবান, পাপের খাতা শূন্য হবে ভারী হবে নেকি। দিলের পিয়াস মিটে যাবে থাকবে না কিছু বাকি, দিলের পিয়াস মিটে যাবে থাকবে না কিছু বাকি। কত পাপী, কত পাপী পাবে মাপি মিটবে মনের চাহাত, কত পাপী পাবে মাপি মিটবে মনের চাহাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। বরকতময় শ্রেষ্ঠ এ রাত ফজিলত পূর্ণ, খোদার ধ্যানে কাটাবে রাত সে হবে ধন্য, খোদার ধ্যানে যে কাটাবে রাত সে হবে ধন্য। দিলের ক্লান্তি ঝেড়ে ফেলে দূর করো বিদেশ, মসজিদের দিকে হও ধাবিত হেলায় রাত করো না শেষ। মুজিবুল আলম, মুজিবুল আলম করে যা কদর এ যে মহান রাত, মুজিবুল আলম করে যা কদর এ যে মহান রাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত, খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। এবার শেষ সেই দেখতে বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা, ধন্য হলো কাবা ধন্য
সারাগে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরায় বই বেড়ায় মৃদু বাতাস বই বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমাই চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 আল্লাহ নবীকে এক এক রকম খুবই দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন কোন নবী এই দুনিয়াতে ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালেন যারা রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন ইউসুফ নবী রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে একবার তাকালেন কখন হাত কেটে গেল বুঝতে পারে না ইউসুফ নবীকে যদি আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন আর তার রূপ দেখে ওই মিশরের সুন্দরী নারীরা আর তারা রূপ দেখে যদি হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি তারা আমার নবীকে এক ঝলক দেখতো কি করতো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी শুনলেন আপনাদের সম্মুখে একটি পবিত্র নাথ শরীফ পরিবেশন করে শোনালাম এখন দয়ার নবী মারে নবী দো জাহানে মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবি না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবি না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবি না গো জাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল আমার নবী ধরনীর বুকে যখন তাশরীফ আনলেন আমার নবী যখন ধরনীর বুকে তাশরীফ আনেন এই দুনিয়াতে তার আব্বা জান ছিলেন না আরবের বুকে সেই সময় একটা নিয়ম ছিল কোন ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তাকে ওই বাইরে থেকে দাই মারা দুধ মারা এসে নিয়ে যেত বাচ্চাটাকে লালন পালন করে আবার ফিরিয়ে দিত তার বাপ তার বিনিময়ে কিছু দিত বড় করে দিয়ে যেত কিন্তু আমার নবীজির আব্বা জান ছিলেন না মা আমিনা বড় চিন্তা করে আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছেন কিন্তু এই সুন্দর বাচ্চাটাকে আমি কেমন করে লালন পালন করব তখন
এমন আল্লাহর তরফ থেকে কি খবর কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। ওই পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী, আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকতে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো জাগার সমতল। এই বিনা দানার খেজুর কি করে? আমার নবীজি যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, কেউ পাথর ছুঁড়ে আঘাত করতো, কেউ পাগল বলতো, নাড়ি ভুড়ি চাপিয়ে দিত, আমার নবীকে কষ্ট দিত, পরীক্ষা করতো ইহুদিরা বেদিনরা। একদিন আমার নবী দিন প্রচার করে, একটা বেদিন সে চিন্তা করলো, ফোন দিয়ে আটলো, আমি মুহাম্মদকে আজকে বেইজ্জত করতে যাব। কেমন করে না, কিছু লোকজন জোগাড় করেছে, আর একটা ওই রাস্তা থেকে খেজুরের দানা, খেজুরের আটি কুড়িয়ে তাকে আগুনেতে ভালো করে পুড়িয়ে পুড়িয়ে কালো করে, আর সেই দানা নিয়ে আমার দয়ার নবীর সামনে এসে হাজির। বলছে মুহাম্মদ, তুমি যে দিন প্রচার করো, তুমি যে নবী বলে দাবি করো, তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই, তুমি সত্যিকারের যদি নবী হও তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, এটা যদি দেখাতে পারো। কি? এই খেজুরের দানা এনেছি, আমি তোমার হাতে দেবো, তুমি আমার সামনে পুঁতে দেবে, আর দানা থেকে একটা গাছ বের করে দেখাতে, একটা গাছ দেখতে চাই, আর যদি তুমি দেখাতে পারো আমি কলমা পড়বো। সে চিন্তা করছে মুহাম্মদ হয়তো ভয়েতে পালাবে, ছুট মারবে। আমার দয়ার নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, শোনো 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 ইহুদি, তুমি আমার হাতে দানাটা দাও, আমি তোমার সামনে পুঁতে দেবো। এইখানে শুধু একটা গাছ তুমি দেখতে চাও, আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছাতে আমি তোমার সামনে দানা পুঁতে দেবো। আল্লাহর হুকুমে একটা গাছ হবে, একদিনেতে গাছ হবে, গাছে ফল হবে, ফলও তোমাকে কালকে খাওয়াবো ইনশাআল্লাহ। আমার দয়ার নবী বলে কালকে তোমাকে ফল খাওয়াবো। তখন তার এবার ঘাম ছাড়ে, চিন্তা করছে এবার কি করে কি হবে। তখন ইহুদি সাথীরা বলছে, শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মুহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবছে যদি সত্যিকারের দানা থেকে গাছ হয়ে যায় কি হবে। আমার ওই ইহুদি আমার দয়ার নবী যেখানে দানাটা পুঁতেছিল, গভীর রাত্রে ঘুম থেকে উঠে আস্তে আস্তে সে সেই জায়গায় ওই জমিনটা সরিয়ে দানাটা চুরি করে পকেটে ঢুকিয়েছে। এবার চিন্তা করছি এবার কি করে মুহাম্মদ গাছ বের করে দেখা আমিও দেখবো। আল্লাহ যাকে সম্মান দেয় দুনিয়াতে কেউ কারোর বাপের ক্ষমতা নেই, তাকে দুনিয়াতে অসম্মান করবি কি করে। তারপরে যখন সেই ইহুদি তারপরে আসে, তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়,
পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আমার নবী সেই গাছ থেকে তাকে খেজুর পেড়ে খাওয়ায়, বলে খাও দেখো সত্যিকারে কি ডুপ্লিকেট হয়েছে। আমার নবী তাকে খেজুর পেড়ে দেয়, সে একটা দুটো তিনটে খেজুর খাওয়ার পরে সে বলছে মোহাম্মদ আমি জীবনে তোমাকে আর কোনোদিন প্রশ্ন করব না, কিন্তু আর একটা করব প্রশ্ন। আবার প্রশ্ন করবে? হ্যাঁ আর একটা প্রশ্ন করব। কি? না বলো। আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা হয় তাহলে কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার নবী 63 বছর 3 দিন কারোকে কোনোদিন কষ্ট দিতেন না, সেই ইহুদিকে কি বলতে পারে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। শুনেন, সব রকম গজল চেষ্টা করলাম, কিন্তু এইরকম পরিবেশ যদি বলতে থাকি আর ঘটনামূলক বুঝতে পারবে না, কেন এদিকে সবাই ধ্যান থাকবে, তো ওই কারণে এখন ঘটনামূলক গজল বলা যাবে না। এখন আমি একটা যাই হোক অন্য গজল বলি, তারপরে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমাকে যে কটা গজল ফরমাইশ করেছেন, আই রে সোনাই মাটির দাবাই এবং আদমের কদম ধরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ওইটা বলি নাকি? নারায়ে তাকবীর ওটা বের করে এইবার আরেকবার আওয়াজ, চলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, 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 নারায়ে তাকবীর আল্লাহু আকবার। बातिल ने जब जब बदले है तेवर, बातिल ने जब जब बदले है तेवर, आया है तब तब मेरी जुबां पर नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान ने हमको बनाया, प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान ने हमको बनाया, पहनाया अखलाक को ईमान का जेवर, पहनाया अखलाक को ईमान का जेवर। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। सिद्दीक
ফারুক উসমান হায়দার সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলেতে আছে আল্লাহর পয়গম্বর দিলেতে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার 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 আমি যখন বলবো তখন একবার করে বলবো ঠিক আছে নালে কষ্ট করে লাভ নেই একটা না যদি ভেঙে গেছে তো গলা ভেঙে গেলে ওষুধ দেবো অসুবিধা নেই কিন্তু চুপ করে বসো ঠিক আছে চলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার 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 শুনলেন আপনাদের সম্মুখে আমি পরিবেশন করে শোনালাম একটি গজল